মুসলমান ইমানদার আবু বকর ডাক দিয়া কয়, আজকে থেকে দাওয়াতের কাজে আর 3 ঘন্টা সময় আমি দিব না, এখন থেকে সময় দিব 6 ঘন্টা, ব্যবসা করব 6 ঘন্টা। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এই সূরাতুল আসরটা কেন আমার আল্লাহ নাযিল করলেন? আরবের মধ্যে মক্কাতুল মুকাররমার মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। কার কেউ না, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী বন্ধু আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বা ছিলেন মক্কাতুল মুকাররমার মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সন্তান আর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এখানে সভাপতি সাহেব, আজকে প্রধান অতিথি ভুইয়া সাহেব, তিনি ব্যবসায়ী। আমাদের হাফেজ দেওয়ার সাহেব তিনিও একজন ব্যবসায়ী। ব্যবসা সুন্নাত, এটা নবীজির আদর্শ। আল্লাহু আকবার বলেন সবাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী নবুয়তের দায়িত্ব পাওয়ার পর মুসলমান যখন 40টা বছর অতিবাহিত হয়, আমার মায়ের নবী 40টা দিন পর্যন্ত হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন থাকেন। আল্লাহর নবী রোজা রাখেন, আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেয়। 40 দিন অতিবাহিত হওয়ার পর জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নবুয়তের দায়িত্ব দান করেন। পয়গম্বর আর গুহায় থাকবেন না, এখন এখান থেকে বের হইয়া আপনার আপনজন, আপনার নিকটতম প্রতিবেশী, গোটা বিশ্বের মানব মণ্ডলীকে আপনি তাওহীদের দাওয়াত দেন। আমার নবী সর্বপ্রথম এসে হযরত আবু বকরকে ডাক দিয়ে কয়, প্রাণের বন্ধু আমার, আল্লাহ কিন্তু আমাকে নবুয়তি দান করেছেন, আল্লাহ আমাকে জিম্মাদারি দিয়েছেন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য তাওহীদের দাওয়াত দিতে বলেছেন। এই আবু বকর, মূর্তি পূজা চলবে না। মাটি দিয়া মানুষ মূর্তি বানাইয়া আরাধনা করে, পূজা করে, উপাসনা করে, মূর্তি ভগবান তো কোনো উপকার করতে পারে না, দেবতার পূজা চলবে না। এই আবু বকর, আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, তোমাকে বানাইছেন আমার আল্লাহ, আমাকে বানাইছেন আমার আল্লাহ। সাফুল মাখলুকাত মানুষ আমরা, গোলামি চলবে একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আবু বকর কয়, কোনো যুক্তি তর্ক চলবে না, আমি কোনো প্রমাণ চাই না, আমি কোনো প্রমাণের সিমটম চাই না। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বন্ধু আমার, এই আপনার হাতে হাত দিলাম, আমার এখনই কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। There is no Allah but Allah. Muhammad sallallahu alaihi wasallam, messenger of Allah. Islam is the complete code of life. Allahu Akbar. Inna ad-dina 'inda Allahi al-Islam. Allahu Akbar বলেন। ইসলাম আছে আর ইসলাম থাক, ইসলামী কার্যক্রম, কোরআনের কার্যক্রম চলছেই চলবে, কথা ঠিক কিনা? মুসলমানের দেশে যদি কোন নাস্তিক বেঈমান, ইসলাম বিদ্বেষী, আলে বাবা বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী, পুকুরায় যদি কোন ইসলাম বিদ্বেষী কোন মুরতাদ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলে বাবাদের বিরুদ্ধে কথা বলে, 92% মুসলমানের দেশে ওর জায়গা কোনদিনও হবে না, হবে না। আরো যারা বলেন কথা ঠিক না, ঠিক বলেন। মুসলমান ইমানদার, তোমাকে আমাকে ইসলামের পক্ষে সজাগ থাকতে হবে, ভূমিকা পালন করতে হবে, আল্লাহর রাসূলের নীতি আদর্শ গ্রহণ করে কদমটা সামনে দেওয়া হবে। ব্যক্তি জীবন বলো, পারিবারিক জীবন বলো, সব জীবনের মধ্যে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলাম লাগবে কি লাগবে না? মুসলমান ইমানদার, আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবী একদিন আবু বকরকে ফিকির করা লাগবে, দাওয়াতের কাজ করা লাগবে, বলো আবু বকর তুমি রাজি আছো নাকি? আল্লাহু আকবার বলেন। আবু বকর তখন জবাবটা কি দিছে? আমরা বলি পেট নষ্ট, শরীর নষ্ট, কাজ আছে, ব্যবসা আছে, রাজনীতি আছে, আমার সগল আছে, অমুক আছে, তমুক আছে। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর নবী আমার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী,
আমার জান এবং মাল আমার আব্বা বাপ্তার জন্য কোরবানি হোক। বলেন গো নবী কি আদেশ করেন আমারে, আমি আদেশ পালন করার জন্য শিরে ধার্য আছি। আল্লাহু আকবার। আবু বকর আমার সঙ্গে দাওয়াতের কাজে ডানে বামে সামনে পেছনে থেকে সময় দিবা। আবু বকর কয় হুজুর আমি ব্যবসার পেছনে সময় দিই 12 ঘন্টা। প্রতিষ্ঠান থেকে আবু বকর 3 ঘন্টা সময় মাইনাস করে দাওয়াতের কাজে দেয়, দিনের দিকে দাওয়াত দেয়। আমার নবীর ডানে বামে সামনে পেছনে থাকে। আবু বকর মক্কাতুল মুকাররমার মধ্যে, মক্কার মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার ভাইরা আমার বন্ধুরা দাওয়াত দিতে 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 আবু বকরের কাছে এমন একটা তৃপ্তি লাগে, এত ভালো লাগে, এত ইন্টারেস্ট মজা পেয়ে যায়। হযরতে আবু বকর দাঁড়ায় ডাক দিয়া কয় আল্লাহ, দাওয়াতের কাজে দ্বীনের কাজের মধ্যে এত মজা। আল্লাহ, যেই ব্যক্তি নামাজ শুরু করে নামাজের মজা পাওয়ার পরে জীবন গেল কোনোদিন নামাজ ছাড়ে না। কথা ঠিক কিনা বলে হয়? তা ব্যবসা করে, স্ত্রী পরিবার পরিজন ঘর সংসার করে, আল্লাহর হুকুম আগে নামাজ আগে। কথা ঠিক কিনা? জিকির যেই ব্যক্তি করে দেখবা, ওই বাহাদুরপুরের মুরিদকে বলবা এ জিকিরে কি মজা? কয় তুমি জিকির করো না বুঝবা কি? চরমনায় মুজাহিদকে বলবা জাকিরিন বলবা জিকিরে কি মজা? বলে তুমি যদি জিকির না করো জিকিরের মজা কোনোদিন বুঝবা না। নামাজ যে না পড়ে আর যে পড়ে না দুজনে কিন্তু নামাজের স্বাদ একরকম হবে না। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার আবু বকর ডাক দিয়া কয় আজকে থেকে দাওয়াতের কাজে আর 3 ঘন্টা সময় আমি দিব না, এখন থেকে সময় দিব 6 ঘন্টা। ব্যবসা করব 6 ঘন্টা। আল্লাহু আকবার। আর দাওয়াতের কাজের সময় হবে 6 ঘন্টা। ভাগ ভাগ করে আমি সময় দিলাম। আবু বকর আমার মায়ের নবী ডানে বামে সামনে পেছনে থাকে, দাওয়াতের কাজ করতে চায়। অসংগঠিত কাফের মুশরিকরা কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। ওইদিকে ব্যবসার পেছনে সময় দিত 12 ঘন্টা, এখন সময় দেয় 6 ঘন্টা। কিছুটা হলেও ক্ষতি। আবু বকর এখন তার 12 ঘন্টা বসেন না। ওইদিকে কাফের মুশরিক বেঈমানরা ঠাট্টা বিদ্রুপ করে যে আবু বকর মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এখন মনে হয় বড় একটা মুরিদ হয়ে গেছে। আবু বকর নিজের ব্যবসা প্রতিষ্ঠান ফালাইয়া নবী মুহাম্মাদের পিছনে দাওয়াতের কাজে দৌড়ায়। তার ব্যবসার অবস্থা বড় খারাপ। সব আইটেম আগে পাওয়া যেত, এখন দোকানে আর ব্যবসা প্রতিষ্ঠানে সব আইটেম পাওয়া যায়। আমরা সেই আইটেমগুলি উঠায় দিছি। আবু বকরের ব্যবসার হাল দুর্বল, ক্ষতিগ্রস্ত। আমরা তো এখন সবল হয়ে গেছি। আমাদের ব্যবসার কোয়ালিটি খুব ভালো, আমাদের ব্যবসার মান খুব ভালো, আমরা বড় উপকৃত হইলাম। কিন্তু আবু বকরের ব্যবসার অবস্থা বড় খারাপ। এমন কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শোনার পর এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় আমি যে ব্যবসায় নামছি এই ব্যবসা আখিরাতের ব্যবসা, এই ব্যবসা দুনিয়ার ব্যবসা না। আল্লাহ নিজেই জানায় দিয়েছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রস্তাব করতেছেন বান্দা বান্দিয়ে আয়া, আমি আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করতে চাও এসো। আমি আল্লাহ ব্যবসায়ী, আমি আল্লাহ বিক্রেতা, তোরা ক্রেতা কে কি হবি? আমি আল্লাহর সাথে ব্যবসাটা হবে বান্দা বান্দিয়ে তোদের জান এবং মালের বিনিময়ে। আমি আল্লাহ তোদের জান এবং মাল দিয়ে তোরা আমার সঙ্গে ব্যবসা করবি। আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিব বিনিময়। আল্লাহু আকবার। বলো মুসলমান। আবু বকর কয় কাফের মুশরিক ইহুদিরা কি বলে আমি সেই দিকে তাকাবো না। আমি এখন আমার ব্যবসার সময়ের মধ্যে থেকে 12 ঘন্টা থেকে 9 ঘন্টা আমি দাওয়াতের কাজে দিব, আর 3 ঘন্টা আমি ব্যবসার পেছনে দেব। দোকানে নতুন করে মাল সামানা উঠায় না, পণ্য উঠায় না, যা বিক্রি করে টাকাগুলি আবু বকর নতুন ভাবে মোকামে গিয়ে কোনো মাল আনেন না, পকেটে রাখেন। লোকজন রাতের বেলায় বাসায় আসেন, বাসায় আয়েশা বলে হুজুর আমি আবু বকর, আপনি আমার কথা শুনেন, আমি বড় বিপদগ্রস্ত, নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার ঘরে খাবার নাই, বস্ত্র নাই, অন্ন নাই, হুজুর আমাকে কিছু সহযোগিতা করেন। দোকানের পণ্যের বিক্রির টাকাগুলি, পণ্য বিক্রির টাকাগুলি ওই নতুন মুসলমান অসহায় মুসলমানদের মাঝে বিতরণ করেন আবু বকর।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার কয়েকজনে ডাক দিয়া আবু বকর নতুন মুসলমান হয়েছি তাই কাফের মুশরিক বেঈমানেরা এখন আর আমাদের কাজে রাখে না, কাজও দেয় না। 3 দিন 3.5 দিন পর্যন্ত ঘরে চুলায় আগুন জ্বলে না, না খেয়ে আসি। কিছু টাকা দে, খাবার কিনে বাসায় নিয়ে যাব। আবু বকরের পকেটের টাকা সব আল্লাহর রাস্তায় দুস্থ গরিব মুসলমানদের মাঝে বিতরণ করে আবু বকর। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার 9 ঘন্টা সময় দেন আবু বকর দাওয়াতের কাজে, 3 ঘন্টা দেন ব্যবসায়ী কাজের মধ্যে। কাফের মুশরিক বেঈমানরা পাশের দোকানের ইহুদি ডাক দিয়ে কয়, হায় 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 হায়, আবু বকরের তো মাথায় হাত, ব্যবসা ধ্বংস হয়ে গেল। আবু বকর নবী মুহাম্মাদের মুরিদ হইয়া পাগল পারা হয়ে গেছে, ব্যবসার পেছনে তার কোনো খবর নাই, ফিকির নাই, তার ব্যবসা তো ধ্বংসের দিকে যায়। হযরত আবু বকর এমন কথা শোনার পর তিনি মন খারাপ করলেন না, তিনি ডাক দিয়া বলছেন, ব্যবসার পিছনে সময় দিতাম, দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে সময় দিতাম 12 ঘন্টা, আজকে থেকে আর ব্যবসার পিছনে 1 ঘন্টা 1/2 ঘন্টা সময় আমি দিব না। আজকে থেকে ওই 12 ঘন্টা ব্যবসার পিছন থেকে উপর থেকে মাইনাস করে আমি দাওয়াতের কাজে 12 ঘন্টা দরকার যদি হয় আমার পয়গম্বর ওই গভীর রজনীতেও আমারে ডাকে, আল্লাহর নবীর সাথে দরবারের সামনে পেছনে থেকে দিন প্রতিষ্ঠার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য আমি আবু বকর খাদেম হয়ে যাব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কত ত্যাগ এবং কোরবানি স্যাক্রিফাইস করেছেন আবু বকর। এবার দোকানের সামনে যায় কয়, হে ইহুদিরা, এ মক্কার ব্যবসায়ী লোকেরা শোনো, আমি আমার গোটা এই প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে ফেলবো। বলে হুজুর বলেন কত টাকায় বিক্রি করবেন? প্রস্তাব দিছে এত টাকা। পাশের দোকানের ইহুদি দোকানদার দাঁড়ায় কয়, আবু বকর লাব্বাইক, আমি রাজি আছি, বলেন আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানের দাম কত? হযরত আবু বকর কয় এত টাকা। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, নাও নাও নাও, আমি তোমার প্রস্তাবে রাজি। এক হাতে টাকা দাও, আর এক হাতে আমার দোকানের চাবিটা বুঝে নাও। দোকান বিক্রির টাকা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ার নবীর দরবারে চলে যায়। যাওয়ার পর যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পর আমার মায়ার নবী জবাব দিছেন, ডাক দিয়া কয়, আবু বকর আমি জেনেছি তুমি আসার আগেই আমার কাছে মেসেজ চলে আসছে, খবর চলে আসছে, তুমি আল্লাহ এবং রাসূলের মহব্বতে আখিরাতে আল্লাহর দিদার পাওয়ার জন্য, ওই আল্লাহর জান্নাতে স্থায়ী মেহমান হওয়ার জন্য আবু বকর তুমি আমার সাথে জান্নাতে থাকবা। এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠান তুমি বিক্রি করে দিয়েছো, বিনিময়ে জান্নাতটাকে খরিদ করে নিয়েছো আবু বকর। হযরত আবু বকর খুশি হয়ে বাসার দিকে রওনা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তিনার কানে একটা কান্নার আওয়াজ আর জিকিরের আওয়াজ ভেসে আসতেছে। শুধু এই আওয়াজটাই আসে, একটু দিলটা নরম করে, একটু আবেগ ঘন কণ্ঠে এখন আলোচনা হয়। মুসলমান দিল নরম করবেন, 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করবেন, কারণ চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, হবে না। আমার শায়েখুনা মুর্শিদুল কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমে রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দুনিয়াতে তোমার সন্তান মারা গেলে চোখে পানি আসে, তোমার আব্বা মারা গেলে, তোমার মা মারা গেলে চোখে পানি আসে, তোমার ক্ষমতা চলে গেলে চোখে পানি আসে, পোষ প্রতিশোধ চলে গেলে চোখে পানি আসে, স্ত্রী মারা গেলে চোখে পানি আসে, তোমার সন্তান মারা গেলে, বন্ধু মারা গেলে চোখে পানি আসে, তোমার কোন জিনিস হারাইয়া গেলে, চুরে নিয়ে গেলে চোখে পানি আসে, ব্যবসা ধ্বংস হয়ে গেলে চোখে পানি আসে। এ বাবা একটাবার চিন্তা করে দেখলি না তোর আমার গুনাহের কারণে অন্ধকার ঘর কবরের মধ্যে ওই যে জাহান্নামের আগুন জ্বলা রইছে, ওই জাহান্নামের ভয়াবহ কঠিন আগুন চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না, হবে না।
নড়ি এলাকার মুসলমানের চাকদো বাজার এলাকার মুসলমান হাতে পায়ে ধরে বলছি গুদায় কষ্ট ছাড়ো, নেকের কাজ ধরো। আমার মালিক আমার আল্লাহর জন্য পাগল হও, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও, কারণ 3 দিনেরই বাহাদুরি শুধুই ভালোর বার। আসপাতে কথা হবে না, স্টপ।